আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আলোচনার শুরুতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ 4টি গ্রন্থ থেকে আমরা আলোচনা শুনব সামান্য করে। প্রথমে আসি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বোঝাতে সূরা ফাজরের 2 নং আয়াতে বলেন, ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রির। এই 10 রাত্রি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কোন 10 রাত্রি? আমরা যদি কোরআনুল কারীমের তাফসীর গ্রন্থের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ ইবনে কাসির খুলি, আমরা দেখতে পাবো ইবনে কাসিরের মধ্যে আসছে যে ওয়ালায়ালিন আশরের ব্যাখ্যায় সাইয়্যিদুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লায়ালিন আশর, 10 রাত্রি দ্বারা জিলহজ মাসের প্রথম 10 রাত্রি উদ্দেশ্য। তাহলে স্পষ্ট হয়ে গেল জিলহজ মাসের প্রথম 10 রাত্রি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত্রি। কোরআনুল কারীমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য সহিহ গ্রন্থ সহিহ বুখারী। সহিহ বুখারী খুললে আমরা দেখতে পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এবার আসি আমরা বুখারীর পরের যার স্তর সহিহ মুসলিম। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে বিশেষ করে 10 দিনের মধ্যে 9 নম্বর দিনের কথা, যে 9 নম্বর দিন যেটাকে ইয়াউমুল আরাফা বলা হয়, সেই 9 নম্বর দিনের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। যে আরাফার দিন কেউ যদি রোজা রাখে, আমি আল্লাহ তাআলার দরবারে আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছর পেছনের এবং সামনের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন, অর্থাৎ সগীরা গুনাহকে ক্ষমা করে দেবেন। অতএব আমরা সবাই আসুন চেষ্টা করি এই 10 দিনের ফজিলত জানার পরে যত্ন নেওয়ার এবং কাজে লাগাবার। বিশেষ করে 9 নম্বর তারিখে সবাই চেষ্টা করব রোজা রাখবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 10 দিন যত্ন সহকারে কাজে লাগাবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।